আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ডাক্তার ফরিদুল ইসলাম। অনেকদিন পর আপনাদের সম্মুখে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি কথা বলবো অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়ের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে। হাড়কা মানে হাড়ের ঘনত্ব কমে যাওয়াকে বোঝায়। এটি একটি সুকঠিন ব্যাধি। আমাদের লাইফস্টাইল, পুষ্টিহীনতা, পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব এবং নানাবিধ অনিয়মের কারণে হাড়জনিত সমস্যা হয়ে থাকে। এই সমস্যা বর্তমানে দিন দিন বেড়ে চলেছে। হাড় হলে রোগীর হাড়ের জয়েন্টে তীব্র ব্যথা অনুভূত হয়। ব্যথার কারণে রোগী চলাফেরা উঠে বসা করতে অনেক কষ্ট হয়। সাধারণত 40 থেকে 50 বছর বয়সের মধ্যে হাড়জনিত সমস্যা বেশি বেশি হয়ে থাকে। এছাড়া আরও কম বয়সেও হাড়ক্ষয় হতে পারে। এই হাড়ক্ষয়ের সমস্যার সমাধানের জন্য আমাদের হোমিওপ্যাথিতে অনেকগুলো কার্যকর ওষুধ রয়েছে। এই অনেকগুলো ওষুধ থেকে রোগীকে মাত্র একটি ওষুধ দিতে হবে। এই একটি ওষুধ নির্বাচন করতে হলে রোগীর সাথে কথা বলে কেস টেকিং করতে হবে। রোগের কারণ বুঝতে হবে, রোগীকে বুঝতে হবে, রোগের শারীরিক লক্ষণ, মানসিক লক্ষণ বুঝতে হবে, রোগের লক্ষণ বুঝতে হবে, বংশগত ইতিহাস জানতে হবে, রোগের কাছে অন্য কোনো সমস্যা আছে কি না, বা ইতিপূর্বে অন্য কোনো রোগে ভুগছিল কি না, বা বর্তমানে অন্য কোনো রোগে ভুগতেছে কিনা তাও জানতে হবে। অর্থাৎ টোটাল সিমটম সংগ্রহ করতে হবে। টোটাল সিমটম জানার পর রোগের জন্য সঠিক ওষুধ নির্বাচন করা সম্ভব। অ্যালোপ্যাথিতে হাড়ক্ষয়ের জন্য ক্যালসিয়ামের ব্যবস্থা করা হয়। ক্যালসিয়াম সেবনকালীন রোগী অনেক ভালো থাকে, সুস্থ থাকে। ক্যালসিয়াম সেবন বন্ধ করলে রোগীর ব্যথা আগের মতো ব্যথা যন্ত্রণা আরম্ভ হয়। হোমিওপ্যাথিতে ক্যালট্রিয়াফস, ক্যালট্রিয়াকার, কস্টিকাম, থুজা, মেডোরিনাম, সিপিয়া, সালফার, ফ্লোরিক অ্যাসিড, ফসফরাস, এই সমস্ত ওষুধ এবং আরও অনেকগুলো ওষুধ লক্ষণ অনুসারে ব্যবহার আছে। অর্থাৎ যে ওষুধটির লক্ষণ রোগীর সাথে, রোগীর মনের সাথে, রোগের সাথে, রোগের লক্ষণের সাথে মিলবে, সেটি রোগীর জন্য সবচেয়ে সুনির্দিষ্ট ঔষধ। হার্টকেয়ার চিকিৎসা নিতে চাইলে যে কেউ সরাসরি আমার চেম্বারে আসতে পারেন, অথবা অনলাইনে কথা বলেও চিকিৎসা নিতে পারেন। সবাইকে ধন্যবাদ।